আজকে দারুণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা আমরা যারা ডিজাইনের কাজ করি তাদের প্রত্যেকের জন্যই এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। মনের অজান্তে সেভ দিতে অনেক সময় মনে থাকে না, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল বা কোনো কারণে পিসি বন্ধ হয়ে গেল, তখন আপনার ফাইল বা ওই ডাটাগুলি কিন্তু ফেরত পাওয়া যায় না। আপনি যে যতটুকু অংশ কাজ করেছেন সেটুকু আপনি পান না। সো এই কাজটুকু আপনি কীভাবে ব্যাকআপ করবেন, আবার কীভাবে আবার রিকভারি হবে, কীভাবে আপনি ফাইলটি ফিরে পাবেন, যতটুকু পর্যন্ত আপনি কাজ করেছেন ততটুকু পর্যন্ত আপনি থাকবে, কিন্তু কীভাবে থাকবে, কোন সেটিংসটা করলে আপনার এটা পাওয়া যাবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন অনলাইন থেকে কোনো লেখা টাইপ করে বা ইউনিকোড দিয়ে যদি ইলাস্ট্রেটরে লিখতে যাই, তাহলে কিন্তু সঠিকভাবে লেখা হয় না। তো কিভাবে সঠিকভাবে আমরা টাইপ করতে পারি ইউনিকোড দিয়ে, এই প্রসেসটুকু আমি আপনাদের দেখাবো। দুটি টিপস আমি আপনাদের শেয়ার করব এবং দুটি টিপসই আপনাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব এই ভিডিও দিয়ে আপনি অনেক অনেক উপকৃত হবেন। সো গাইজ, সেখানে আর কোনো কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশারফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ধরেন আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম, 1 সেকেন্ড সময় লাগবে। এখানে শুধু ডিজাইন জানলে হবে না, ছোটখাটো মেকারি জানতে হবে, না তো বা আপনি কাজ করতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। আমরা এটাকে কপি করলাম, কপি করার পর ধরেন আমি এটা একটু দূরে রাখলাম, ধরেন সাপোজ ধরেন আমি এটা লিখলাম, তাই না? প্রায় 2-1.5 মিনিট হয়েছে, তাই না? এখন আমার যদি কোনো কারণে আমার এই ফাইলটা ক্লোজ হয়ে যায়, দেখবেন পরবর্তীতে আমার লাস্ট যে কয়টা ফাইল ওপেন থাকবে সবগুলি ফাইল কিন্তু ওপেন হবে। কিন্তু এটা করার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদের শেখাবো। ওকে, তারপর আমরা এখান থেকে টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর আমরা ইলাস্ট্রেটরটাকে আমরা ক্লোজ করে দিব, এন্ড করে দিলাম, ঠিক আছে? সরাসরি বন্ধ করে দিলাম। আবার ইলাস্ট্রেটরটা ওপেন করব। এখানে অল্প কিছু সময় লাগবে, দেখেন অল্প কিছুক্ষণ সময় লেগেছে। যদি আপনি আপনার ওই অপশনটি অন করা থাকে তাহলে আপনাকে এরকম একটি অপশন দেখাবে। আপনি যদি সেভ করতে না চান, মানে রিসেন্ট ফাইলটা যদি আনতে না চান, তাহলে ক্যান্সেল দিবেন। আর অবশ্যই আমাদের আনা দরকার, যে এটা যদি সেভ না থাকে, মানে এটা হচ্ছে রিকভারি হয়ে চলে আসবে, মানে আপনার যে অবস্থায় মানে ছিল ফাইলটা ঠিক সেই অবস্থায় কিন্তু ফিরে এসেছে। এখন হচ্ছে সলিউশন, এখন সমাধানটা আমি আপনাদের দেখাই। ছোট্ট একটি সেটিংস, আপনি চলে যাবেন এডিট মেনুতে। এডিট মেনুতে যাওয়ার পর প্রিফারেন্সে চলে যাবেন, তারপর এখান থেকে জেনারেলে চলে যাবেন, ঠিক আছে? আমি কিন্তু খুব আস্তে ধীরে দেখাচ্ছি। তারপর সোজা চলে যাবেন এখান থেকে ফাইল হ্যান্ডিং অ্যান্ড ক্লিপবোর্ড সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে 30 সেকেন্ড, ঠিক আছে? এখান থেকে আপনি 1 আওয়ার্স, 30 মিনিট, এরকম আপনি যে কোনোটা দিতে পারেন। তো আমরা 30 সেকেন্ডই আমরা দিলাম, একদম সীমিত সময়ের মধ্যেও যাতে আমরা ফাইলটা পাই, ঠিক আছে? তো এতটুকুই। এটা যদি আনচেক করা থাকে, এটা আনচেক করা থাকবে আপনাকে, আপনাকে এটা টিক মার্ক দিয়ে নেবেন, ঠিক আছে? এটা অবশ্যই আনচেক করা থাকবে আপনাদের এখানে। আপনি টিক মার্কটা দিয়ে রাখলেই আপনার মানে এটা সেভিং ডাটা রিকভারির যে অপশনটাও ওপেন হয়ে গেল। আর যদি আপনি না দিয়ে থাকেন, আমার এটা দেওয়া আছে দেখি কিন্তু আমি আগের ফাইলগুলি আমরা পেয়েছি। ওকে, তো এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। ধরেন আমরা চলে গেলাম একটু মজিলা ফায়ারফক্স। আমি বলেছি যে দুইটি অপশন আমি আপনাদের দেখাবো। আমরা একটু ইউটিউবে গেলাম, তৈরি করুন। ওকে, সাপোজ ধরেন আমরা এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপর জাস্ট এখানে নিয়ে আমরা পেস্ট করে দিলাম। দেখেন চমৎকার ভাবে আমার যে লেখাগুলি কিন্তু চমৎকার ভাবে চলে এসেছে, বাট আপনার এখানে কিন্তু আসবে না। আপনার ওই সেটিংসটা আপনাকে করতে হবে। যদি এটা করা না থাকে তাহলে আপনি কখনো এটা ঠিক পাবেন না। যেমন ধরেন আমি আপনাদের একটু দেখাই, আবার সেম একই কাহিনী। এডিট মেনুতে যাবেন, প্রেফারেন্সে যাবেন, জেনারেলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে টাইপ। ওকে, আপনি টাইপ অপশনে যাবেন। আপনার এই যে দুটি অপশন, এখানে আপনার একটিও দেওয়া থাকবে না, আপনার এইভাবে থাকবে, ডিফল্ট অবস্থায় এভাবে থাকবে। আপনি ধরেন আমি একটু দেখাই, ধরেন এটা আমি আনচেক করে দিলাম। তো এখন যদি আমি ওইটা পেস্ট করি, দেখেন এটা কিন্তু ভেঙে গেছে। বাস্তব প্রমাণটা আমি আপনাদের দেখিয়ে দিলাম যে ইলাস্ট্রেটর এখন ক্লোজ করতে হবে। যখন ইলাস্ট্রেটর ওপেন করলাম, দেন ইলাস্ট্রেটর গেলাম, ওপেন ক্রিয়েট দিলাম। তারপর আমরা এখান থেকে একটি ডকুমেন্ট ওপেন করে নিলাম। ডকুমেন্ট নেওয়ার পর জাস্ট আমরা এখানে কন্ট্রোল ভি দিলাম।
দেখেন চমৎকারভাবে কিন্তু লেখাটি চলে এসেছে। তো ভিউয়ার্স, আসলে আপনারা এতক্ষণ দেখলেন যে আমি ছোট্ট 2টি টিপসের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে ডাটা রিকভারি করা যায় বা কিভাবে অটো সেভ হয়। আমি আশা করব এই টপিকটা আপনাদের ভালো লেগেছে এবং কিভাবে ইউনিকোড দিয়ে আপনি অনর্গল টাইপ করতে পারবেন, কিভাবে ইলাস্ট্রেটরে অনর্গল টাইপ করতে পারবেন ইউনিকোড দিয়ে, সেই প্রসেসটিও আমি আপনাদের দেখিয়েছি। আমি আশা করব অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।